হ্যালো। রোজার সময় সেহরির খাবারে একটু হালকা কিন্তু তৃপ্তিদায়ক কিছু খেতে মনে চায়। কিন্তু ভাজাভুজি বা অতিরিক্ত মশলাদার ভারী খাবার অনেক সময় ভালো লাগে না। তাই এই সময়টাতে মনে হলো যে রুই মাছ দিয়ে একটা টক রান্না করি। তো রুই মাছ আমাদের দেশের খুব পরিচিত একটা জনপ্রিয় মাছ, কিন্তু লিথুনিয়াতে অভাব দেখা দিচ্ছে আরকি। তো আমাদের বাসায় বড় মাছ হিসেবে রুই মাছটাই বেশি খাওয়া হতো যখন বাংলাদেশে ছিলাম। আর আজকে যেটা রান্না করতেছি, এই রুই মাছটা পোল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল। তো এই তরকারিটাতে হচ্ছে বাগার বা কষানোর ঝামেলা থাকে না, তেলও খুব কম থাকে। সো একই সাথে কিন্তু এইটা অনেকটা কি বলে কম সময় সাপেক্ষ, আপনার রান্নায় এফোর্ট কম দিতে হবে। প্লাস হচ্ছে সব দিক থেকে সুবিধা আরকি এটা খেলে। তো এই খাবারটা খেলে হচ্ছে শরীরটাও ভারী, ভারী লাগে না। তো আমার একটা ফ্রেন্ড বলতেছিল যে, ইফতারের পর এমন অবস্থা হয়, শরীর ভারী হয় এরকম, যে আরেকজনকে ভাড়া করতাম যদি তাহলে বেশি ভালো হতো, যে আমাকে টাইনা তুলবে। সো এটা নিয়ে খুব দেখলাম যে ফেসবুকেও খুব আলোচনা হচ্ছে। তো এই ভাবটা আরকি কমে যায় এটা খেলে। আর এমনিতেও সেহরিতে কী খাবো, কী খাবো এরকম একটা ভাব চলে আসে। সবাই তো ভালো রান্না করে যার, যার সামর্থ্য অনুসারে। বাট তারপরেও দেখা যায় যে এরকম একটা লাগে। তো এটা আমি মনে করি যে একটা রুচি পরিবর্তন নিয়ে আসে। খাওয়াই যায়। আজকে আমি এখানে চেরি টমেটো ইউজ করছি। আমি হচ্ছে এই টমেটোটা যদিও অত বেশি একটা টক না, টকটাও পাওয়া যায়। বাট আজকে এটাই আছে। বাট মনে চাচ্ছে যেহেতু এটা দিয়ে রান্না করতেছি। আর এই টমেটোটা দিয়ে রান্না করলে তরকারির কালারটা খুব সুন্দর লাল, লাল হয়। আর টমেটোর যে একটা চাঙ্কি, চাঙ্কি ফ্লেভার, আর হচ্ছে তেঁতুলের টক, তারপর হচ্ছে তেঁতুলের ঘ্রাণ সবকিছু মিলে না মনে হয় যে একদম মানে একদম ঘরোয়া টাইপ, একদম বাঙালিয়ানা একটা ফ্লেভার চলে আসে তরকারিতে। তো এই তরকারিতে বলছিলামই যে এখানে ভাজা বা কষানোর কিছু নাই। তার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা যার, যার ইচ্ছা অনুসারে, বাট মোটামুটি একটু বেশি দিলে ভাল লাগে। আর তারপর হচ্ছে আমি লবণ, রসুন বাটা, আদা বাটা, অল্প একটু জিরা বাটা, তারপর মরিচের গুঁড়া সবকিছু অল্প, অল্প করে দিয়ে দিচ্ছি। আর এটাতে খুব বেশি মসলা দিতে হবে এরকমও কোনো ব্যাপার নাই। কারণ এটাতে মেইনলি ফ্লেভার আসে হচ্ছে টমেটো আর হচ্ছে তেঁতুল, এবং হচ্ছে আমি লেবুর রস ইউজ করব সেটার। আর মসলার ফ্লেভার নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নাই। আর টেস্টও আসে হচ্ছে টক থেকে। আর এখানে আমি রুই মাছ ইউজ করছি। রুই মাছ হচ্ছে আমি ২ পিস রুই মাছকে ছোটো, ছোটো করে কেটে নিচ্ছি। বেশি রান্না করব না, যেহেতু রোজার দিন এগুলো ফ্রিজে থাকলে আর খেতে ইচ্ছা করে না, মাছের তরকারি বিশেষ করে। তো রুই মাছটাকে ধুয়ে আমি আগেই হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। মেরিনেশনটা ভালো হলে দেখা যায় যে মাছটা খেতে ভালো লাগে, যেহেতু এটা ফ্রোজেন মাছ। তো এটা আর কি অত একটা টেস্টি না। তো আমি হচ্ছে যেকোনো বড় মাছই এটাতে ইউজ করা যায়। আমি বাংলাদেশে থাকতে অনেক কিছু ইউজ করে রান্না করতাম। ওই যে একটা টক ফল পাওয়া যায় না ম্যাজেন্টা কালারের, ওইটার পাপড়িগুলা ইউজ করে রান্না করলেও খেতে অনেক ভাল লাগে। এখানে জলপাইও নাই, তো ভাবলাম যে কী দিয়ে টক রান্না করবো। অনেকদিন ধরে আমি ট্রাই করতেছি এটা রান্না করার। তো শেষ পর্যন্ত বের করলাম যে তেঁতুল দিয়ে রান্না করি। আর তো লেবু আছে, এই দেশের লেবুটা অনেক টক, সো এটাও ইউজ করা যায়। আর ঝোলটা যখন ফুটে আসবে তখন হচ্ছে আমি টকটা দিয়ে দিছি, তেঁতুলের টকটা, যেটা আমি একটু পানিতে ভালো করে গুলে নিছিলাম, তারপরে দিয়ে দিছি। তো দিয়ে এটা দিয়ে যখন একদম তরকারিটা রান্না হয়ে যাবে, দেন হচ্ছে আমি লেবুর রস ইউজ করব। লেবুর রস আগে ইউজ করলে অনেক সময় তরকারি তেতো হয়ে যায়। তো সেজন্য আমি এটা রান্নার শেষে ইউজ করব। ইউজ করে জাস্ট আর ১-২ মিনিট ফুটিয়ে তারপর আমি এটাকে তুলে নেব আরকি। আর লবণটা এখানে চেক করা যায়। আর এখানে হচ্ছে লবণের পরিমাণ অনেক বেশি ইউজ করতে হয়, যেহেতু টকের তরকারি। তো শেষ হচ্ছে আমার রান্না শেষ হয়ে গেছে। আমি এটাকে পাতলাই নামাইছি, বেশি ঘন করার দরকার নেই। টক এমনিতেই খেতে ভালো লাগে। আর এটাকে হচ্ছে স্যুপ হিসেবে খাওয়া যায়। ভাতের সাথে তো ভালো লাগে, বাট স্যুপ হিসেবে খেতে বেশি মজা লাগে। আমি এটাকে এমনি, এমনি বাটিতে নিয়ে খেয়ে ফেলছি। তো সেটার জন্য আমি বেড়ে নিচ্ছিলাম যে আমার রান্না ঠান্ডা হওয়ার দরকার নেই। আমার রান্না হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব। তো সেটার জন্য আমি বাটিতে বেড়ে নিচ্ছি। আর এই রান্নাটা হচ্ছে স্বাদের টক, কিন্তু মনে খুবই একটা প্রশান্তি দেয়। তো এই ছিল আজকের রান্না। আশা করি আপনাদের ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে এই পর্যন্তই। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। আসসালামু আলাইকুম।